রথের দিনে এই জিলিপি ছাড়া যেরকম রথ জমে না, ইস্ট বেঙ্গলের খেলা এরকম না হলে মন ভরে না। আজকে কি খেলাটাই হয়েছে, 7 গোলে ইস্ট বেঙ্গল ম্যাচ জিতেছে, সেই নিয়ে তো অবশ্যই কথা বলবো। এর সাথে সাথে আমরা অবশ্যই কথা বলবো আজকে ইস্ট বেঙ্গলের সঙ্গে একজন বিদেশি প্লেয়ারের নাম জুড়েছে। মরক্কোন অ্যাটাকার কি ইস্ট বেঙ্গলের পথে? কেমন প্লেয়ার, কে সেই প্লেয়ার, এলে ইস্ট বেঙ্গলের জন্য কতটা ভালো হবে, সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা থাকবে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই বলি, আজকে যে ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল, আমি ম্যাচ লাইভ 1 মিনিটও দেখতে পাইনি, কারণ তোমাদের জানিয়েছিলাম যে শ্রীরামপুর মাহেশের রথ দেখতে যাব, সেই কারণে আজকে খেলা দেখতে পারবো না, হাইলাইটস দেখেছি। এবার শ্রীরামপুরের যা রথ দেখলাম, যা ভিড় দেখলাম, যেরকম ভাবে ঠাকুর দর্শন হলো ভালো, সেই নিয়েও ভিডিও থাকবে আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিতে। যারা এখনো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। সেখানে কিন্তু অনেক ছোট ছোট ভ্লগ কিন্তু থাকছে, সেগুলো তোমরা এনজয় করতে পারো। যাই হোক, আজকের মেন টপিক নিয়ে আলোচনা যদি আমরা করি, আমরা যে প্রেডিকশনটা করেছিলাম যে প্লেইং 11 কিরকম হবে, প্লেইং 11 কিন্তু পুরোপুরি প্লেইং 11 কিন্তু 100% মিলে গিয়েছিল। সেই প্লেইং 11 নিয়ে ইস্ট বেঙ্গল খেলতে নেমেছিল, কারণ আমরা বুঝতেই পারছিলাম যে এটা ইস্ট বেঙ্গলের জন্য বেস্ট প্লেইং 11 হতে পারে। জেসিনের হালকা একটুখানি ইনজুরি সমস্যা রয়েছে, তাকে সাবস্টিটিউট হিসাবেই ব্যবহার করা হবে। মনতোষ মাঝি তাকে প্রথম থেকে ব্যবহার করা হবে, সেটাই কিন্তু করা হয়। এবং যেরকমটা আজকে খেলা দেখলাম বা হাইলাইটস দেখলাম, যাদের স্টেডিয়ামের কাছাকাছি বাড়ি, দুজনের থেকে ফোনে জানলামও, এবং তারাই আপডেট যতটা দিল, ইস্ট বেঙ্গল নাকি আজকে মন ভরানোর মতন খেলেছে। সিজনের শুরুটা যেভাবে আজকে ইস্ট বেঙ্গল করেছে, এক কথায় অসাধারণ। যারা আজকে মাঠে উপস্থিত ছিল প্রচুর এনজয় করেছে ম্যাচটা। সেখানে প্রথম গোল ইস্ট বেঙ্গল করেছে, সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে অভিষেক ফার্স্ট ম্যাচেই গোল করলো বাংলার প্লেয়ার বঙ্গতনয় মনতোষ মাঝি, সে কিন্তু গোল করেছে, দলকে এগিয়ে দেয়। পরে আরও এক বঙ্গতনয় সায়ন গোল করে, ভাল্লাল পেকা গোল করে, তন্ময় গোল করেছে, সুমন গোল করেছে, আর জেসিন টিকেকে সুপার সাব হিসাবে ব্যবহার করে জেসিন টিকে জোড়া গোলের নায়ক। 7-1 গোলে ইস্ট বেঙ্গল আজকে ম্যাচ জিতেছে। শুরুটা তো এরকমই দরকার। লাস্ট ইয়ারে আনবিটেন ইস্ট বেঙ্গল ছিল, তাদের মতন দল যে শুরুটা একটা ভালো করবে তাদের উপর আশা ছিল। কোনো প্র্যাকটিস ম্যাচ নয়, দরকার নেই, আমরা আমাদের দলের উপর ভরসা রেখেছি, তারা যে কোনো ম্যাচ পার করে দিতে পারে, সেই মানসিকতা। আজকে ইস্ট বেঙ্গল 7-1 গোলে জিতেছে। গোল সংখ্যা আরো বাড়তে পারতো, হাফ ডজন গোল হয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। নিজেদের ভুলে ইস্ট বেঙ্গল নিজেরা গোল করতে পারেনি। এবং আজকে ইস্ট বেঙ্গলের কোচ ম্যাচ শেষে যেটা জানিয়েছে যে চেয়েছিলাম একটা ক্লিন শিটটা হয়নি, তাতে খারাপ লাগছে। 5 গোলে জিতেছি কি 7 গোলে জিতেছি সেটা বড় কথা নয়, কিন্তু ক্লিন শিটটা আমাদের রাখতে হবে, সেটা গুরুত্বপূর্ণ হবে পরবর্তী সময়। খুব ভালো লাগলো, আজকে অনেক প্লেয়ারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলা হয়েছে। ওভারঅল দারুণ খেলা নাকি এনজয় করেছে যারা মাঠে গিয়েছিল তারা। এবার তোমরা কিভাবে খেলা দেখেছো আমি সত্যি জানি না। অনেকে বলছে ম্যাচ পাস নেওয়া যায়, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো আমি জানি না। তোমরা যদি এই ব্যাপারে কোনো আপডেট জানো যে আজকে কি সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখতে হয়েছে না ম্যাচ পাস নেওয়া গেছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলেই মোটামুটি সবাই আপডেট পেয়ে যাবে, আর পরে সেটা নিয়ে আলোচনা করে দেব। আর অনেকে স্কোর লাইন প্রেডিকশন করেছিলে, কারোর স্কোর লাইন প্রেডিকশন মেলেনি। 5-0 পর্যন্ত একজন বলেছিলে, কিন্তু 7-1 হয়েছে। কিন্তু ম্যাচ শেষে আবার দেখলাম 2-1 স্কোর লাইন প্রেডিকশন করেছো, তাই তাদের নাম শেয়ার করলাম না। তো এটা গেল আজকের ম্যাচ নিয়ে, এই নিয়ে পরে আরো আলোচনা করা যাবে। এরপর আমরা যদি একটু কথা বলি একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে, জিতিন এমএস, যাকে নিয়ে তোমাদের অনেক দিন আগে 1 মাস 1.5 মাস আগে তো জানিয়েছিলাম যে মোহনবাগান সুপার জায়েন্ট চেষ্টা করলেও সে নর্থ ইস্টেই কন্টিনিউ করতে চলেছে। 2028 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে জিতিন এমএস কিন্তু নর্থ ইস্টেই সাইন করে দিল, অফিসিয়ালি ডিল ডান, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং আলাদিনের তো আগেই চুক্তিবৃদ্ধি হয়েছে, খুব সম্ভবত নেস্টারে চুক্তিবৃদ্ধি হচ্ছে না বলে খবরাখবর রয়েছে। এরপরে
আমরা যদি এবার সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের সঙ্গে আরো এক বিদেশি স্ট্রাইকারের লিঙ্ক আপ। কেন লিঙ্ক আপ হচ্ছে সবার মনে প্রশ্ন যে এত প্লেয়ারের নাম আসছে কোথা থেকে। দেখো, একজন প্লেয়ারকে চাইছে তাকে নিচ্ছে সেরকমটা তো নয়, অনেকগুলো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা ইস্টবেঙ্গল বলছিল, সেই প্রোফাইলের দিকে নজর ছিল, সেখান থেকেই প্লেয়ার ফাইনালাইজড হবে। তো সেইভাবেই আজকে একজন মরক্কোন প্লেয়ারের নাম বেরিয়ে এসেছে। হ্যাঁ, এটা মুরাদ বাদনা নয়, আজকে আরো একজন মরক্কোন প্লেয়ারের নাম বেরিয়ে এসেছে, তাকে নিয়ে একটুখানি চলো আপডেট শেয়ার করে নিই। প্লেয়ারটা হচ্ছে মরক্কোর সেন্টার ফরওয়ার্ড, সেকেন্ড স্ট্রাইকার বা ভার্সেটাইল প্লেয়ার, উইঙ্গার পজিশনেও খেলতে পারে। 30 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড, মরক্কোর সেন্টার ফরওয়ার্ড হামিদ আহদাদ। তো এই প্লেয়ারের যদি আমরা কথা বলি, সে কিন্তু মরক্কোতেই বেশিরভাগ সময় খেলেছে। লাস্ট ইয়ারে তার যদি আমরা পারফরমেন্স বলি, আহামরি খুব ভালো পারফরমেন্স কিন্তু নয়। টোটাল কিন্তু 2024-25 সিজনে যেটা ফার্স্ট টায়ার লিগ রয়েছে, মরক্কোর ফার্স্ট টায়ার লিগ, সেখানে 17 ম্যাচে 3টে গোল 3টে অ্যাসিস্ট রয়েছে। এবং গেম টাইম কিন্তু খুব যে বেশি পেয়েছিল সেটা নয়, এমনকি একটা রেড কার্ড ছিল তার, 4টে ইয়েলো কার্ডও ছিল। তো একটু মানে মাথা গরম করে ফেলে প্লেয়ারটা, যেটুকু বোঝা যাচ্ছে। এবং তার ওভারঅল আমরা যেটা পারফরমেন্স দেখলাম, সেই ওভারঅল পারফরমেন্সের দিকে তাকালে সে কিন্তু মরক্কোর ফার্স্ট টায়ার লিগের ক্লাবে দীর্ঘদিন ফুটবল খেলেছে। সেখানে টোটাল 162 ম্যাচে 45 গোল 14টা অ্যাসিস্ট রয়েছে। মরক্কোর লিগ আমাদের আইএসএল এর তুলনায় অনেক কঠিন লিগ। এবার এই রকম একজন প্লেয়ারের দিকে কিন্তু ইস্টবেঙ্গল নজর রেখেছে। ফাইনাল সিগনেচার হয়েছে বলে আমাদের কাছে এখনো আপডেট আসেনি। বেশ কিছু জায়গা থেকে, বেশ কিছু ফ্যান পেজের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে হ্যাঁ, ডিল ডান হয়ে গেছে। আমি বলবো একটু অপেক্ষা করে যাও, ফাইনাল সিগনেচার হয়ে গেলে তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। ফাইনাল সিগনেচারের খবরাখবর আমাদের কাছে নেই। এবার প্লেয়ারটা উচ্চতাটা মোটামুটি রয়েছে 5 ফুট 5.5 ফুটের, 5.5 ফুট 6 ফুটের কাছাকাছি উচ্চতা রয়েছে। গোল করতে পারে, গোল করাতে পারে, এবং আলাদিনের 2.0 যেটা বলা যেতে পারে সেটা কিন্তু আমি এই হামিদকে বলবো। কারণ কি, আলাদিনও যখন আইএসএল এ এসেছিল, সে মনে হয় খুব সম্ভবত সিজনে 3টে গোল আর 1টা অ্যাসিস্ট করে এসেছিল। মানে এই সিজনে তো আলাদিন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আইএসএল এর ছিল। তার আগের সিজনে নর্থ ইস্টের ফার্স্ট টায়ার লিগে 3টে গোল আর 1টা অ্যাসিস্ট করে এসেছিল। এবং তার যেটা হিটম্যাপ ছিল, তার তুলনায় এই হামিদের হিটম্যাপ অনেক ভালো, এবং সেই তুলনায় 6টা গোল করে আসছে। এটাই হচ্ছে ব্যাপার। এবার মরক্কোর প্লেয়াররা অবশ্যই সফল হয়ে এসেছে এতদিন ধরে। আমরা আশা করছি এই প্লেয়ার যদি ইস্টবেঙ্গলে সাইন হয়, সফল সাইনিং হবে। এবং প্লেয়ারটা তো পারফেক্ট স্ট্রাইকার নয়, যেটা আমরা বারবারই বলছিলাম যে একটা প্লে মেকার দরকার, যে নাম্বার 9 নাম্বার 10 বোথ পজিশনে খেলতে পারবে, সঙ্গে উইং পজিশনে খেলতে পারবে, ভার্সেটাইল প্লেয়ার হবে। সেই ভার্সেটাইল রোলে কিন্তু এই প্লেয়ারকে খেলানো যাবে। এবং এই প্লেয়ার কিন্তু হেভিওয়েট দলের মধ্যে খেলার অভিজ্ঞতা রয়েছে, যেখানে প্রচুর ফ্যান প্রেসার, সেই ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, চ্যাম্পিয়নশিপ একটা লাক রয়েছে, বেশ কিছু ট্রফি সে উইন করেছে। তো ওভারঅল একটা ভালো অপশন সাইন হলে এই নিয়ে আরো ডিটেল আলোচনা করা যাবে। এই মুহূর্তে জাস্ট একটা ভালোই অ্যাডভান্স নেগোসিয়েশন চলছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা তোমাদের মতামত জানিও, আজকে ম্যাচ নিয়ে মতামত জানিও, এই প্লেয়ার নিয়ে মতামত জানিও। আর সকলকে আরো একবার শুভ রথযাত্রা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।